গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ গো, আমি একটুও ভালো নেই, কারণ আমার ওই বাঁ সাইডের ব্যথাটা খুব কষ্ট হচ্ছে। এখন 11টা বাজে, 11টার সময় তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। আর কাজ বলতে তোমাদের দাদাভাই সব ঘরদোর মুছে দিয়ে বাজারে গেছে, সবই করে দিয়ে গেছে। শুধু আমি বিছনা তুলবো, তুলে স্নানে যাবো। মেয়েকে স্নানে পাঠালাম, বললাম তুই পুজোটা দিয়ে নে আজকে। আমি ওই ঘরে বিছনাটা তুলে পুটকে খাইয়ে স্নানে যাবো। দেখো এই যে বিছনাটার চাদরটা তুললাম পাতবো বলে, শরীর একদম টানছে না গো, নিচু হতে পারছি না কিছু, এত ব্যথা হচ্ছে। আর কি করব, সব কাজ হয়ে গেছে দেখো তো। এই যে দেখো, চলো এই দেখো সব করে দিয়ে গেছে মানুষটা। আমি শুধু দুঘরে বিছনা তুলবো আর চানে যাবো। কি আর বলবো বলো, চলো সঙ্গে থাকো, দেখা যাক কেমন কাটে এই ব্যথা বেদনা নিয়ে সারাটা দিন। চলো। তো দেখো, স্নান করে আবার তোমাদের সামনে চলে এলাম। এই যে এখানে জল ফোটানো হয়ে গেল দেখলে, আর এখানে চালটাও ভিজিয়ে নিয়েছি, থাকবে। এখন আমি চা করে নেবো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে, দেখো নিজেই ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আমি চাটা খেয়ে টিফিনটা খেয়ে তারপরে বসাবো। তো চলো সঙ্গে থাকো। আর রান্না বলতে কাল তো তোমাদের বলেছি জানি না, মাছের মাথা পরশু দিন আনা আছে, পুঁই শাক করবো ওটা দিয়ে, আর মাংস করবো। হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে টিফিনটা খেয়ে নিই। টিফিন বলতে কালকে রাতে লুচি হয়েছিলো, আলুর দমও রয়েছে, সেটা দিয়ে এখন টিফিন করব। আর দুই মেয়ে এখন মুড়ি খেতে বসেছে, দেখো এই যে ওর দিদি মুড়ি তরকারি খাচ্ছে, আর ওর তো রাগের শেষ নেই। এই যে ওর বাটিতে এখন মুড়ি দেওয়া হয়েছে। মাথাটাও বার করে নিয়ে এসছি এখন ঘরে। পুরো না ফ্রিজ আমার বরফে পুরো চাই হয়ে গেছিলো, এরকম কোনোদিনও হয় না। আমি দুদিন ছাড়াই ডিফ্রস্ট করি। তো এতে মধ্যেই মাছের মাথাটা আছে, বের করে রাখি খেতে খেতে, তাহলে বরফটা কেটে যাবে। দেখেছো কত বরফ, এই দেখো সব এর ওপরও পড়েছে। এই যে মাথাটা, এটা দিয়ে পুঁই শাক করবো আজকে। সব কোটা আছে, পুঁই শাক, আলু, কুমড়ো সব কোটা আছে। আমি টিফিনটা আগে খেয়ে নিই, চাটা করে নিই, খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আর মুড়িটা না কৌটো ঢাললাম না, মেয়েটার মুড়ি গুঁড়ো করা হয়নি, দুদিন ধরে কর্নফ্লেক্স খাইয়েছি। পরশু দিন মনে হয় শেষ হয়েছে, হ্যাঁ। আর কাল তো দুধ বিস্কুট খাওয়ালাম, আজকে মুড়িটা গুঁড়ো করব। তো চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে। তো রান্না করতে করতে তোমাদের সাথে আবার একটু গল্প করতে চলে এলাম। হ্যাঁ, এখানে এসেছি কারণ ফোনটা চার্জে দিয়েছি, সেই জন্য কথা বলছি। জানি চার্জ দিয়ে কথা বলা ঠিক না, তবু বলছি। আর এখন পুটকের মাংস বসিয়েলাম, ভাত বসিয়ে এলাম। আর এরপর বাসনগুলো মেজে নেবো, চায়ের মেজে নিয়ে রান্নাটা বসাবো। আবার পুঁই শাকটা তো ইচ্ছা আছে আমাদের মাংসটা বসিয়ে ওকে খাওয়াবো। কাঁদছে আবার, দেখো কী রে, কাঁদছে কেন? ওকে ওই ঘরে পাঠালাম যে একটু যদি বসে ওর সাথে, ও খেলবে, ও পড়বে। দেখি কাঁদছে আবার। তো চলো আবার ফিরে আসছি তোমাদের সামনে পরে, হ্যাঁ সঙ্গে থাকো। তো এখানে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাংসের সব জোগাড় রয়েছে, করবো। আদা রসুনটা সবে মাত্র বাটলাম, এখন মুড়িটাও গুঁড়ো করে নেবো। মিক্সিটা এখন একবারে বাড়ি করেছি, মুড়িটা না গুঁড়ো করে নিই। আর বিকেলে খাওয়ার বলতে কিছু নেই বলা ভুল, কর্নফ্লেক্স ছিল, কিন্তু মুড়ি যখন রয়েছে, দুদিন মুড়িও খাইও নি, মুড়িটাই গুঁড়ো করি। সন্ধ্যাবেলাটা আবার বসতে হবে। এই যে মাংস তো দেখেইছো তখন। আর এখানে দেখো পুটকের ঝোলটাও হয়ে গেছে। তো আমাদের মাংসটা বসিয়ে ওকে খাওয়াতে বসে যাবো, কারণ মেয়ের আবার পড়া আছে। ওয়েদারটা দেখো, হালকা টিপ টিপ করে বৃষ্টি হলো বলে দু একটা জামা কাপড় ছিল আনতে বললাম, ভিজে আছে, বারান্দাতেই দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জিন্সটা এখন মেলে এসছে, মেয়ে বললো যে নিয়ে আসবো, না থাক, বৃষ্টি হবে না। শরীরটা ভালো নেই তো, কাজে যেন এগোচ্ছে না, মানে কেমন যেন একটা হচ্ছে শরীরের মধ্যে। মনে হচ্ছে শুয়ে থাকলেই ভালো হয়, কিন্তু কি করব, আমার চোখ মুখ গলা শুনে তোমরাও আশা করি বুঝতে পারছো। সত্যি বলতে কি, খুব শরীর খারাপ না হলে আমি শুই না গো। মানে তোমরা দেখবে আমার শুয়ে পড়ে থাকা স্বভাব সত্যিই নেই, ভালো লাগে না। কাজ না করলে যেন দম আটকে আসে। কাজ করলে তবু তো একটু মনটা ভুলে থাকে, তাই না, কাজকর্মের মধ্যে দিয়ে আর তোমাদের সাথে কথা বলে। তো চলো আর কি করবো বলো, কাল একটা ব্যথার ওষুধ খেলাম, কোনো কাজ হলো না। আমি তো ওষুধও খাই না, ওই শুধুই চেরি ক্যালসিয়ামটা খাই,
ব্যথা ওষুধ ওষুধ খাওয়া ভালো না, বয়স তো এগোচ্ছে আস্তে আস্তে, পিছোচ্ছে তো আর না। আসলে সত্যি কথা বলতে ও হওয়ার পর থেকে একটু রেস্ট নিলে না মনে হয় এতটা বাড়াবাড়ি হতো না। ওর রেস্টের অভাবেই আমার আজ এই অবস্থা। এবার এখন খালি দেওয়াররা মামি শাশুড়ি বলেন যেতে। এবার সত্যি তোমাদের বলেছিলাম আমার কোথাও গিয়ে আর পোষায় না গো। ওই হাতের কাছে বাচ্চার সব এখানে রেখে রেখে ঘরে না অভ্যাস হয়ে গেছে, যেখানেই যাই না কেন। আর মানে সেখানে গিয়ে আবার তাদের মতন জিনিস করে নেওয়া খুব অসুবিধা হয় একটা। বা একদিন দুদিন গেলাম ঠিক আছে, গিয়ে থাকার মতন পরিস্থিতি আর ভালো লাগে না। একটু বড় হোক তারপরে না হয় ভাবা যাবে। আমার বড় যাও এসেছিল, দিদিভাইও বলে গেছে যাওয়ার জন্য, থাকার জন্য, কিন্তু সত্যি মানে আর ভালো লাগছে না। দেখো তার তো এই হাতের অবস্থা, ওখানে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর যেখানেই যাই ওই যে বললাম হাতের কাছে সব বাচ্চার গুছিয়ে গুছিয়ে ঘরের মধ্যে রেখে না অভ্যাস হয়ে গেছে। আর যেখানেই যাই না কেন ওই জামা কাপড়ে পোঁতলা হবে, আর আবার যাও, আবার সেই গুছিয়ে নিয়ে চলো, তারপর থেকে এসে সেই সেই যে সাবান কাচা পড়ে না, এত আমার বিরক্ত লেগে যাচ্ছে। মানে কোথাও ঘুরতে যাওয়ার নামটাও এখন আর করতে ইচ্ছা করছে না যার জন্য। তো চলো, তার উপরে 1-2 মাস বাদেই পুজো, পুজোর আগে যা খাটুনি বাপরে বাপ, সেইটা মনে পড়লেই তো কান্না এসে যাচ্ছে। আর আমার তো শোকেস আলমারি সব নামিয়ে পরিষ্কার করি, পুজোও করি, পয়লা বৈশাখও করি, কিন্তু পয়লা বৈশাখে এবারে হয়নি, পুজোতে তো করতেই হবে। পয়লাও ছোটও ছিল আর পেরেও উঠি না, মানে বছর 2 ধরেই হয়েছে, একবারই করি এখন পুজোর সময় আগে আগে। তো এই বুঝতে পারছো খাটুনিটা কীরকম। আর পুজোর আগে বলতে বিশ্বকর্মা পুজোর আগেই করি, আমাদের ভাদ্র মাসে যেহেতু পরিষ্কার করতে হয়, সব কিছু রোদে দিতে হয়, সেই জন্য পুজোর আগেই করে নিই। আর এবারে তো করতেই হবে, ভাদ্র মাস কাটতে না কাটতেই তো মহালয়া দৌড় গোড়ায়, তাই না? তো যার জন্য কারোই করতে হবে। তাই জন্মাষ্টমীটা কাটলেই এই কাজগুলো নিয়ে আস্তে আস্তে বসবো। আগে 1 সপ্তাহ 10 দিন ধরে একটু একটু করে করতাম, কিন্তু এখন সময় লাগবে, একদিন একদিন করে করতে হবে, একসাথে অত কাজ পেরে উঠবো না। ওই একদিন আলমারি একটা তাক করলাম, আরেকটা তাক করলাম, শোকেসের একটা তাক করলাম, আগে যেমন 2-3টে একসাথে করতাম, সেটা আর পেরে উঠবো না বাচ্চা সামলে। আর নিজের শরীরটা তো ঠিক রাখতে হবে বাচ্চাটাকে দেখার জন্য, ঘরে তো কেউ থাকে না সারাক্ষণ, জানোই তোমরা। তো চলো, রান্নাটা বসিয়েছিলাম মনে অনেক কটা কথা বললাম, এই ফাঁকে এবার মুড়িটা গুঁড়ো করে নেবো। তো চলো বন্ধুরা, আর কি বলবো, মুড়িটা গুঁড়ো করে নিই। এই যে এটাতে গুঁড়ো করব, কাগজটা চলে এসছে। একটু দরজা খুললেই ও চলে যাচ্ছে, দিদির ঘরে দিদিটা পড়ছে, জামা কাপড় পরে আছে, ঘরে যেতে হবে। চলো, এই যে দেখো জামা কাপড়গুলো কাজ করবো। এই যে উঠছে, দেখো কি বলবো বলো, ও মাথায় বেগ উঠেছে মানে উঠবেই, বকিস না, দাঁড়া একটু বসুক, আবার নেবো, আশ্চর্য। তো চলো এগুলো পাটঝাট করি, পুঁই শাকটা তো হচ্ছে, আর মাংস বসে এবার ওকে খাওয়াতে হবে। যা বালিশটা দিয়েছিস তুলবি ঝেড়ে ঝুড়ে, এমনি কাল মাকড়সাটা বেরিয়েছিল বড়। এদের তো বাপ মেয়ের মাকড়সা দেখলে মাথায় চিড়িক গাছ ওঠে। এত 1.5-2 বছর হয়ে গেল বাড়িতে আছে, মাকড়সা দেখিনি কোনোদিন, ওপরে আসেও না সাধারণত। কারণ কীভাবে এসেছিলো, খুব বড় মাকড়সা জানো, মারতে বাধ্য হলাম, কি করবো এদের জ্বালায়, কেউ তো ধরে ফেলার নেই, ঝেঁটাটা পর্যন্ত কেউ এগিয়ে দিচ্ছে না কালকে রাত্রে, এমন অবস্থা এদের বাপ মেয়ের। বাপ চিৎকার করছে, মেয়ে করছে, তার মধ্যে কারো ঘুমাচ্ছে, উঠেই পড়লো। চলো মুড়িটা গুঁড়ো করে নিই, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোল ফুটছে, লাল লাল মাংসের ঝোল। আর এখানে দেখো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে রেডি। আর হাঁড়িতে তো ভাত, এটা তো ফুটকে দেখিয়েছিলাম, ওকে খাওয়ানো হয়ে গেল। কিন্তু ওয়েদারটা দেখো কি অবস্থা, বুঝেছো তো, ঝেঁপে বৃষ্টি হচ্ছে, এদিকে জানলাগুলো বন্ধ, তাই এই দেখো, বুঝতে পারছো, হঠাৎ করে এরকম কালো হতে হতে এই অবস্থা হয়ে গেছে। তো চলো রান্নাটা সেরে, আবার এগুলো মোছামুছি আছে, সঙ্গে থাকো, যা অবস্থা। চলো দেখো বন্ধুরা, এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমাদের সাথে আজও অবধি আমি দোকান শেয়ার করতে পারলাম না, এটাই আমার দুর্ভাগ্য। এই যে এইগুলো সব দোকানে ছিল, আজকে ছুটির দিন, তাই তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এলো নাইটি কটা। এরা তো বুঝতে পারছো আমি পরি এরকম ধরনের অরেঞ্জ, এই যে এই দুটো নাইটি, এই একটা 3টে আমার, এটাও আমার, এটা স্লিভলেস, আর এই দুটো হচ্ছে মেয়ের, আর এইটা হচ্ছে একটা প্লাজো। তো দোকান থেকে নিয়ে এলো, যে মেয়েটা আছে দোকানে
সে একটু দূরে থাকে তো, বলেছিল ওকে যদি বাড়িতে সময় এতদিন ধরে দিয়ে আর আসতে পারছিল না। তা তোমাদের দাদাভাই বলে যাই আমি গিয়ে নিয়ে আসি। থাক তাহলে যাও। একবারে দোকান বন্ধ করে এগুলো নিয়ে চলে এলো। তোমাদের দাদাভাইও দোকানে যেতে পারে না গো, যার জন্য আমারও যাওয়া হয় না। ও তোমাদের আরেকটা কথা বলি, আসলে আমাদের দোকানটা আমাদের বাড়ির পাশেই ছিল, যার জন্যই যেতে যাওয়াটা হয় না। সেই জন্য আমারও হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করার। একটু দূরে আরেকটা দোকান নিয়েছে, কারণ এর যে ভাড়াটা ছিল ওই ভাড়াটা একটু তুলনামূলক কম, যার জন্য সুবিধা হয়েছে ওইদিকে মানে নেওয়াটা। দোকানটা খোঁজ পেয়েছিল, বল তাহলে এটা ছেড়ে ওইটা নেই। তাই নাও, আমাদের বাড়ি থেকে মানে একটু দূর, কিন্তু এদের তো ব্যাটা ছেলে সাইকেল নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, পাশে থাকলে সত্যি তোমাদের সাথে কবেই শেয়ার হয়ে যেত। সত্যি পারি না গো। তো যার জন্য একটু দূরে থাকার জন্য তোমাদের দাদাভাইও কাজের জন্য যেতে পারছিল না, যেহেতু ওই দোকানে দেখা করতো, জিনিস বুঝতো, হিসেব চলে আসতো। তো এইগুলো আনতে গেলে সময়ের দরকার না, তো যার জন্য আজকে সময় হলো তাই এগুলো নিয়ে এলো। তোমাদের তো আগেও দেখেছো আমার র্যাকে ছিল সব ওগুলো ট্রান্সফার করেছে ওই দোকানটাতে। যেদিন সব ট্রান্সফার করে সেদিনই হচ্ছে দোকানটা ট্রান্সফার হয়েছে। তোমাদের আর বলা হয়নি, পাশের দোকানে নিয়ে যায়নি, পাশের দোকানটা ছেড়ে দিয়ে ওই দোকানটা নিয়েছে। যে সুবিধা হয়েছে, ওটা একটু কম আছে তো ভাড়া। দেখো ভাড়া মেটাবে, দোকানে ইলেকট্রিক মেটাবে, দোকানে মানে লাভটা থাকবে, তবেই না সে এগুলো করতে পারবে। তো অনেকটা কম বলে ওটা নিতে সুবিধা আছে। আমাকে এসে বললো যে হ্যাঁ নিয়ে না, ওটা এখন এতটা কম আছে ভাড়াটা। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি তোমাদের সাথে নাইটি কটা শেয়ার করে ফেললাম, আবার কখন করবো না তুলে ফেলবো খেয়াল থাকবে না। তো চলো, আমারও মাংস হয়ে এসছে, নাবিয়ে গ্যাস পরিষ্কার করবো, ওকে খেতে দেবো। তোমাদের দাদাভাইও আবার বেরোবে তাড়াতাড়ি, তো দুজনকেই দরকার খেতে দিয়ে দেবো। দেখি কী হয়, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এখানে সব গোছানো হয়ে গেছে। তোমাদের তো রান্না দেখিয়েইছি, এবার হচ্ছে টেবিলটা দেখাই চলো। এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি, ওর অর্ধেক মানে পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, মাংস দিয়ে খাচ্ছে। ভাত নিবি? আর এই যে আমাদের পুঁই শাকের তরকারি নিয়েছি, অনেকটা আছেও এখন ওখানে রাখা। আর এই যে মাংস দুজনে, এই যে ভাত বাড়া হয়ে গেছে। অনেক দিন বাদে তোমাদের সাথে আবার খাবার টেবিলটা শেয়ার করলাম। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। দেখতেই পেলে সব লাইট টাইট অফ করে দরজা দিলাম। হ্যাঁ, সব কাজ শেষ হলো এতক্ষণে, খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া। তো মেয়ে তো পড়তে চলে গেছে, বৃষ্টি তো থামেনি, ওর মধ্যেই গেল। আর এর ঘুমের নাম নেই, দেখো কী করছে, আমি খেলতে নেমেছে। হাই ঘরে যা, দেখো দেখো, বুঝেছ, বল নিয়ে এসছে। তো চলো দেখি নিয়ে একটু শুই, যদি ঘুমায় একটু নিজেও রেস্ট নিই, সঙ্গে থাকো। চলো, শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো। তো এই সন্ধ্যা দিয়ে নিয়ে তার আগে ওর খাবার ভেজালাম, আর ঠাকুরের বাসন তো মাঝি জানোই। আর নাইটি কটা না গুছিয়ে আলমারিতে তুললাম, নতুন নাইটিগুলো এই যে এখানে কটা রেখেছি, যেগুলো পরা হবে। মেয়ের একটা নাইটি, আমার একটা নাইটি তুলে রাখলাম, যেটা নীল করছি তোমরা দেখেছো, এরকম এটা লাল আনলো যেটা, ওটাও তুলে রাখলাম। আর একটা নাইটিও মেয়ের তুলে রাখলাম, কারণ সত্যি কথা বলতে নীল নাইটির প্রচণ্ড বড়, আর লালটাও সেরকম বড়ই তো হবে। আমি একটু কাজ আছে, এই সপ্তাহে কাজগুলো সেরে নিয়ে তারপরে নাইটিগুলো একটু মুড়বো, লালটা নীলটা সবই। তো এখানে না মেশিন সেরকম জানাশোনা কেউ নেই বলে দেওয়া হয় না। আগে জানাশোনা ছিল একজন, আমার বান্ধবী বলা চলে, তো সে করতো সব কিছু, সেলাই তাকে দিতাম। তো সে তো এখন দূরে চলে গেছে, এটাই সমস্যা হয়ে গেছে, আমিও দূরে চলে এসেছি। তো দেখা যাক, নাইটি মাত্রই একটুখানি করে সেলাই করে নিলে কিন্তু ভালো চলে। তা এই নাইটিগুলো না কী বলো তো, বর্ষাকালে না পরা ঠিক আছে, একটু গরম লাগে, পুরোপুরি সুতির নয়। আর আমি একটু সুতির নরম নাইটিই পরতে ভালোবাসি। এইগুলোই খয়েরি, আমার অরেঞ্জের মতো একই রকম যে দুটো নাইটি, ওগুলো মানে একদম নরম, নীলটা নরম এনে দিয়েছে তোমাদের দাদাভাই। আর স্লিভলেস যেটা এনেছে ওটা পরিনি কোনো দিনও স্লিভলেস, আমি তো বরাবর হাতালা পরি দেখেছো। তা বললো রাত্রে গরমের সময় পরো, কোনো অসুবিধা নেই, ঘরে তো আর কেউ নেই। হ্যাঁ সে বুঝেছি, কিন্তু অভ্যাস নেই, তো দেখা যাক কী হয়, রেখেছি বাইরে। তার দুটো নাইটি তুলে এইসব গুছিয়ে আলমারির কদিন চাদরগুলো ঠিকঠাক করে রাখা হয়নি, চেয়ারে উঠতে পারছি না, এখনও উঠতে কষ্টই হলো, মানে কোনোরকমে কষ্ট করে রাখলাম। চুলটা বাঁধা হয়নি, দেখো শুয়ে না খালি ঘুমিয়ে পড়ছি। ওই বিকেলে ওকে ঘুম পাড়াতে গিয়ে মোবাইলও দেখিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর শরীরটা অনেক ক্লান্ত বলেই খালি ঘুম হচ্ছে না, আমার তো আর ঘুম নেই চোখে। তো চলো, মেয়েটার খাবার খেয়েছি, খাইনি আবার এক গাদা বাসন গামলায়, জানো তো, সেগুলো তুলতে হবে। চলো সঙ্গে থাকো।
তো বন্ধুরা আবার চলে এলাম রান্নাঘরে। রাত্রির হয়েই গেছে, বুঝতেই পারছো 10টা প্রায় বাজতে যায়। আমার পুটকের জলগুলো করা হয়ে গেছে আর অত বাসন। হ্যাঁ সেই এখন জমিয়ে নিচ্ছি তো, দুটো খুলে আছে, স্কুলে তো ফেলতে দেয় না। তো সেই বাসনগুলো মেয়ে গোছালো আর আমি এখন পুটকের মাংসটা গরম করতে এসেছি, খাওয়া হয়েছে। হ্যাঁ জল আছে, দাঁড়া জল আছে, পড়ে যাবে। আর আমাদের রাতের রান্না বলতে মাংস পুঁইশাক সব করাই ছিল, কিন্তু আমাদের দাদাভাই বললো থাক, ওগুলো কালকে খেয়েও, আমি থাকবো না সারাদিন। ঠিক আছে তাহলে তাই হবে, কাল সকাল রাত্রি দিয়ে আশা করি হয়ে যাবে। আর এখন গেল একটু আনতে কিছু, দেখি কি নিয়ে আসে। আমি ততক্ষণ সেই ফাঁকে পুটকেকে খাইয়ে নিই। চলো খাইয়ে নিয়ে না হয় তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, কিছু জিনিস দেখানোর আছে, চলো সেগুলো আগে শেয়ার করে ফেলি। দেখো আমি সন্ধ্যা দিয়ে একটু শুয়েই ছিলাম, এই দেখো এগুলো নিয়ে এসছে। চাল তো আনবেই, সংসারের জিনিস, ফুটকেট, ডেটল, আর দেখো কলগেট, আর এই যে কমপ্ল্যান, মেয়ের বড়টার জন্য কমপ্ল্যান। এর সাথে এবারে দেখি টিফিন বক্সটা ফ্রি দিয়েছে, দেখো এই যে লেখা আছে কমপ্ল্যান। না কেন, ছোট্ট টিফিন বোনের লাগবে কাজে, বুঝেছো। আর এই যে 2 রকম বিস্কুট এনেছে, এটা ক্রিম বিস্কুট সম্ভবত, আর এটা সেই চিনি দেওয়া বিস্কুট। দুটোই আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে কী আছে খোল দেখি একটু। ও পাস্তা কাল সকালে করব বললাম তো, সাংসারিক জিনিস এগুলো তো আনতে হবেই। তবু তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি তাই মনে হলো এগুলোও করি। তো চলো ওর মাংসটা এবার গরম করে ফেলি। তো ওকে ভাতই খাইয়ে দেব, ভাত তো রয়েছে, সেটা একটু গরম করব, করে ওকে ভাত দিয়ে খাইয়ে দেব। তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নিয়ে ফিরে আসছি একবারে, ততক্ষণ সঙ্গে থাকো, দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে না আসে। তো চলো আসছি আবার কিছুক্ষণ পর, আবার ওগুলো ঢালতে হবে, খাইয়ে নিয়ে এগুলো করে নিই, বা আগে যদি এটা জুড়োতে দিয়ে করি দেখি। চলো সঙ্গে থাকো। তো তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই বাইরে গেছে, তো খাবারও আনা হয়ে গেছে। কি এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করব। আর পুটকের খাওয়া হয়ে গেছে, বিছনা করা, কাঁচা ভেজানো সব কমপ্লিট আমার। এবার ঘুমাবে কি না বলতে পারছি না, কারণ ঘুম থেকে উঠেছেই 7টার সময়। আর ঘুমাক না ঘুমাক আমার শরীর টানছে না, আমি তো ঘুমাবো, এবার যা করেও করবে। তো চলো মুখেই যা বলা বলো, চলো কি এনেছে তোমাদেরকে দেখিয়ে ফেলি, তারপর খেয়ে নিই ঝটপট করে। বন্ধুরা তোমাদের দাদাভাই আমার ফেভারিট ডিশ নিয়ে এসছে, মোগলাই, এই যে, আর মেয়ের জন্য চাউমিন। মেয়ে চপস্টিক নিয়ে বসে পড়েছে, আর এই যে স্যুপ। তো গরম গরম খেয়ে নিই, চলো খেয়ে নিই, আবার তোমাদের সামনে আসা যাক ভিডিও শেষ করার জন্য। তো চলো সঙ্গে থাকো। তো দেখো তো দেবে ব্যাস, তাড়াতাড়ি খেয়ে নিই, তোর বাবা তোমার বেঁচে যায়। তো চলো বন্ধুরা শেষমেশ কোল্ড ড্রিঙ্কস সাথে তোমাদের সামনে চলে এসেছি বিদায় জানাতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি অন্য দিনের তুলনায় একটু হলেও আজকে বেশি আসতে পেরেছি, কুচকুচ করে সারাদিনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো নতুন নাইটি পরে নিয়েছি, কেমন লাগছে নাইটিটা পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট তোমাদের জন্য রইল, কেমন? চলো টাটা, কালকে দেখা হচ্ছে আবার।